কিছু দূর এগিয়ে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেল। ধুলোময় পথ, সামনে থেকে আসা প্রবল হাওয়া আর মাঝে মাঝে ছুটে যাওয়া গাড়ির ধুলা, সব মিলিয়ে যাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। ভারত ভ্রমণের আজ 174তম দিন, আর আমার ভ্রমণের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আমার এই সাইকেলটি ছিল ক্যামেরার নিচেই নিরাপদে রাখা। পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রার আজ আমি পৌঁছে গেছি গুজরাটের একেবারে শেষ প্রান্তের দিকে। আর আজকের লক্ষ্য পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত বিখ্যাত হোয়াইট রান। সকালের শুরু হলো গুজরাটের শেষ দিকের একটি পেট্রোল পাম্পে। গতরাতে পেট্রোল পাম্পের পাশে একটি ছোট কিচেনের কাছে রাত কাটিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম মরুভূমির আবহাওয়া কতটা অদ্ভুত। সূর্য উঠতেই প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে, অথচ রাতের বেলা এতটাই ঠান্ডা ছিল যে শুধু স্লিপিং ব্যাগ গায়ে দিয়ে ঘুমাতে হয়েছিল। চলুন দিনের শুরুতে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি নতুন অভিযানের উদ্দেশ্যে। আজকের উত্তেজনা একটু বেশি, কারণ আজ আমি যাচ্ছি পাকিস্তান সীমান্তের কাছাকাছি। এখনও হোয়াইট রানের দূরত্ব প্রায় 88 কিলোমিটার। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো রুদ্রানী ব্রিজ। ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচের নদীটিকে বেশ সুন্দর লাগছে, যদিও জলের পরিমাণ খুব বেশি নয়, তবুও এই অঞ্চলের হিসাবে যথেষ্ট ভালোই বলা যায়। এখন হোয়াইট রান যেতে আমাকে ডান দিকে মোড় নিতে হবে। কিছু দূর আসার পর একটু বিশ্রাম নিচ্ছি। চারপাশে যতদূর চোখ যায় শুধু ফাঁকা প্রান্তর, নেই বড় গাছ, নেই ঘন জনবসতি, আর মরুভূমি। প্রবল বিপরীত হাওয়া সাইকেল চালানোকে আরও বেশি কঠিন করে তুলেছে। যতই পাকিস্তান সীমান্তের দিকে এগোচ্ছি রাস্তা ততই নির্জন হয়ে যাচ্ছে, দূরত্ব কমে এসেছে। আজকের আর একটি বড় চ্যালেঞ্জ হলো প্রচণ্ড গরম আর বিপরীত দিক থেকে আসা প্রচণ্ড হাওয়া। আশেপাশে ছায়া খুঁজে পাওয়াও কঠিন, শুধুই কাঁটাযুক্ত ছোট ছোট গাছ। তবুও জীবনের মতোই এই যাত্রাতেও একটা কথা সত্যি, কোনো সুন্দর গন্তব্যে পৌঁছাতে হলে কিছু কষ্ট সহ্য করতেই হয়। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার সাহস, তাই এগিয়ে চলেছি পাকিস্তান সীমান্তের দিকে। আর চারপাশের দৃশ্য শুধু ধুধু মরুভূমি। এই রোদের একটা সুবিধাও আছে, সোলার প্যানেলের সাহায্যে ক্যামেরার সব ব্যাটারি ফুল চার্জ করে নিয়েছি। এখন পাওয়ার ব্যাঙ্কও চার্জে বসিয়ে দেব। কিছু দূর এগিয়ে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেল। ধুলোময় পথ, সামনে থেকে আসা প্রবল হাওয়া আর মাঝে মাঝে ছুটে যাওয়া গাড়ির ধুলা, সব মিলিয়ে যাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। তবে অভিযানের মানেই তো নতুন নতুন চ্যালেঞ্জ। সামনে একটি টোল প্লাজা দেখতে পাচ্ছি, পাশেই একটি হোটেল রয়েছে, তাই ভাবলাম আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষে টোল প্লাজার সামনে দেখা হয়ে গেল মহারাষ্ট্র থেকে আসা এক দাদা ও দিদির সঙ্গে। आप लोग कहाँ से? बॉम्बे से है। आप लोग स्कूटी में आए या स्कूटी रेंट लिए हैं? खुद से लिया है रेंट। अच्छा है, मुझसे मिल जाता है स्कूटी। কিছুক্ষণ গল্প করার পর আবার রওনা দিলাম। এখন পাকিস্তান সীমান্ত আর বেশি দূরে নয়। পথে একটি ছোট গ্রাম পেলাম। এতক্ষণ নির্জন রাস্তা পেরিয়ে এই গ্রামটা দেখে সত্যিই ভালো লাগলো। হোয়াইট রানের দূরত্ব এখন মাত্র 36 কিলোমিটার বাকি রয়েছে। এখানে প্রবেশ করার আগে একটি অফিসে ডকুমেন্টস জমা দিতে হয় এবং প্রবেশ ফি দিতে হয়। আমি এসেছিলাম মকর সংক্রান্তির সময়, তখন পুরো জায়গাটা উৎসবের সাজে সেজে উঠেছিল। আপনারাও যদি কখনো পশ্চিমবঙ্গ থেকে এখানে আসেন তাহলে এই সময়টা বেছে নিতে পারেন। এখন রাস্তার সামনে একটি বড় দুর্ঘটনার কারণে যানজট তৈরি হয়েছে। সময় বিকাল 3:13। আর মাত্র 28 কিলোমিটার দূরে রয়েছে হোয়াইট ডেজার্ট। এখানকার আবহাওয়া একটা বিশেষ বৈশিষ্ট্য হলো
বাতাসে আর্দ্রতা প্রায় নেই বললেই চলে, ফলে শরীর থেকে দ্রুত জল শুকিয়ে যায়। কিছুটা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। হোয়াইট রানের কাছাকাছি আসতেই রাস্তার দুপাশে হোটেল, রিসর্ট, টেন্ট সিটি চোখে পড়তে শুরু করলো। বুঝতে পারলাম গন্তব্য আর বেশি দূরে নয়। সামনে রান উৎসবের প্রবেশদ্বার দেখা যাচ্ছে। চলুন ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি হোয়াইট রানে। পাকিস্তান সীমান্তের একবারে কাছাকাছি অবস্থিত এই জায়গাটি সত্যিই চোখে ধাঁধানো। দীর্ঘ সময় ধরে নির্জন রাস্তা পেরিয়ে এখানে এসে চারপাশে অসংখ্য পর্যটক দেখলাম। পাশেই উটের গাড়ি। সাইকেলটাকে পাশে রেখে এগিয়ে এলাম সাদা মরুভূমির দিকে। যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা। আসলে এই এলাকাটা পুরো লবণের আস্তরণে ঢাকা। দেখুন, মাটির ওপর শক্ত হয়ে থাকা সাদা স্তরগুলো আসলে লবণ। সেই কারণেই এর নাম হোয়াইট রান। পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে প্রচণ্ড রোদ, ঠান্ডা, ঝড়ে হাওয়া আর অসংখ্য বাধা পেরিয়ে যখন এই জায়গায় দাঁড়ালাম, তখন মনে হচ্ছিল এটা শুধু একটি ভ্রমণ নয়, এটা যেন নিজের সঙ্গে লড়াই জিতে যাওয়ার অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। সামনে প্যারাগ্লাইডিং হচ্ছে, হট এয়ার বেলুনও রয়েছে। চারপাশে উৎসবের এক অন্যরকম পরিবেশ। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। সারাদিনের প্রচণ্ড গরমের পর এখন ঠান্ডা অনুভব হতে শুরু হয়েছে। আজ এখান থেকে আমার পরবর্তী গন্তব্য রাজস্থান। তবে তার আগে রাত কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে। ফেরার পথে কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের একটি টেন্ট হাউস ছিল। আমার বাজেট সীমিত হওয়ায় তারা আন্তরিকভাবে আমাকে একটি ছোট রুমে থাকার ব্যবস্থা করে দিলেন। তাদের এই সাহায্য আমি কখনো ভুলব না। তো বন্ধুরা, ভারত ভ্রমণের 174তম দিনের এই যাত্রা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, কারণ এখান থেকে আমার যাত্রা শুরু হবে রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।